ঘূর্ণিঝড় রিমালের সবশেষ খবর জানাতে পটুয়াখালী থেকে আশিকিন প্রিন্স, খুলনা থেকে মামুন রেজা এবং চট্টগ্রাম থেকে যুক্ত হবেন ইবেন মীর। আমরা প্রথমেই চলে যাচ্ছি পটুয়াখালীতে আছেন আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, বলা হচ্ছে সন্ধ্যা নাগাদ পটুয়াখালীর খেপুপাড়ায় প্রথম আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রিমাল। তো মানুষজন আসলে আশ্রয় কেন্দ্রে যেতে চাচ্ছে কিনা, আর আমরা তো পূর্ব প্রস্তুতি অনেক কিছুই দেখছি, পরবর্তী প্রস্তুতি হিসেবে আসলে কি কি প্রস্তুতি নিয়েছে প্রশাসন? কাকলি, ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগের যে প্রভাব তা এরই মধ্যে পড়তে শুরু করেছে উপকূলীয় জেলাগুলোতে, এবং পটুয়াখালীতে মধ্যরাত থেকেই মুষলধারে বৃষ্টি হয়েছে। এখন থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আপনাকে যদি কুয়াকাটা যে সমুদ্র সৈকত রয়েছে সেখানে সমুদ্রের চিত্র দেখায় তাহলে দেখতে পারবেন যে সমুদ্র বিক্ষুব্ধ অবস্থাতে রয়েছে। যদিও এখানে এখন জোয়ার চলছে, তবে বাতাসের গতিবেগ বেড়েছে, ফলে যে ঢেউগুলো আছড়ে পড়ছে ধীরে সে তার উচ্চতা কিন্তু বেড়েছে। আপনাকে জানিয়ে রাখি যে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে যে সর্বশেষ বুলেটিন দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে প্রবল এবং এই ঘূর্ণিঝড়টিকে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে উপকূলে আঘাত হানবে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, এবং বলা হচ্ছে যে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, এবং প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। আপনি বলছিলেন যে মংলা সমুদ্র বন্দর এবং পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে, তবে কুয়াকাটা সমুদ্র সৈকতে যদি আমরা চিত্র দেখি সেখানে মানুষ এই ঝড় নিয়ে মানুষের মধ্যে কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা এখনো পর্যন্ত নেই। আপনি দেখতে পাচ্ছেন যে সমুদ্র সৈকতে যারা স্থানীয় যারা রয়েছেন তারা মাছ ধরছেন, জাল দিয়ে তারা মাছ ধরার চেষ্টা করছেন, এবং একই সঙ্গে স্থানীয় যারা রয়েছেন তারা এই সমুদ্র তীরবর্তী এলাকাতে অবস্থান করছে, তারা বসে রয়েছেন। ফলে যে আশ্রয় কেন্দ্র রয়েছে আশ্রয় কেন্দ্রে যাবার মতো তাগিদ তারা স্থানীয়রা এখনো অনুভব করছেন না। তারা বলার চেষ্টা করছেন যে ঘূর্ণিঝড় যখন আরও প্রচণ্ড বেগে উপকূলের দিকে আসবে তখন হয়তোবা তারা চিন্তা ভাবনা করবেন যে তারা আশ্রয় কেন্দ্রে তারা যাবেন কিনা। তারা বলছেন যে যেহেতু তাদের গবাদি পশু রয়েছে, ঘরবাড়ি রয়েছে, আসবাবপত্র রয়েছে, সেগুলো ছেড়ে তারা সহসাই আশ্রয় কেন্দ্রে তাদের যাওয়ার কোনো চিন্তা ভাবনা নেই, যদিও প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। একটি বিষয় যে ঘূর্ণিঝড়ের পরবর্তী যদি প্রবল ঘূর্ণিঝড়টি লোকালয়ে ঘূর্ণিঝড়টি যদি ব্যাপক তাণ্ডব লীলা চালায় তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতি হবার আশঙ্কা রয়েছে, তবে ক্ষয়ক্ষতি পুষিয়ে নেবার জন্য এই পরবর্তীতে সরকারের পক্ষ থেকে যে বিভিন্ন পুনর্বাসন বা ত্রাণ দেওয়া হয় অথবা আর্থিক সহায়তা দেওয়া হয় সেগুলোর জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তবে এখন সর্বশেষ যে তথ্য, সাগর বিক্ষুব্ধ রয়েছে, উত্তাল রয়েছে, তবে স্থানীয়রা এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে যাবার কোনো তাগিদ অনুভব করছেন না। তো এই ছিল আমার কাছে পটুয়াখালী থেকে সর্বশেষ তথ্য। এখন খুলনার তথ্য জানার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি মামুনের কাছে। প্রিন্স, ধন্যবাদ। খুলনায় সকাল থেকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এবং ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এবং সেই সঙ্গে দমকা বাতাস রয়েছে। আর এখানকার মানুষ যারা রয়েছেন তারা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। এই মুহূর্তে রয়েছে কয়রা উপজেলায়। এখানে বেড়িবাঁধের পাশে নদীর তীরে যারা রয়েছেন, বিশেষ করে বেড়িবাঁধের বাইরে সেই লোকজন তারা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন এবং তাদের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে সময় পার করছেন। কিন্তু এত ঝুঁকির পরও তারা এখনো পর্যন্ত অনেকেই আশ্রয় কেন্দ্রগুলোতে যান নাই। খুলনার জেলা প্রশাসন জানিয়েছে যে খুলনায় 604টি সাইক্লোন শেল্টার বা আশ্রয় কেন্দ্র এবং 3টি মুজিব কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। গতকাল রাতে 13,000-এর মতো মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছিলেন বলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দাবি করেছেন। তবে আমরা কয়েকটি আশ্রয় কেন্দ্রে গিয়ে কোনো লোকজনকে দেখতে পাইনি। এই বিষয়ে তিনি বলেছেন যে রাতে অনেকে আশ্রয় নিয়েছিলেন, পরে সকালে তারা আবার নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।
আর খুলনায় প্রায় 22 কিলোমিটারের মতো বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ বা জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এই বেড়িবাঁধ নিয়েই মূলত কয়রার মানুষের দুশ্চিন্তা। ঘূর্ণিঝড়ে সাধারণত প্রাণহানি না হলেও বেড়িবাঁধ যদি ভেঙে যায় সেক্ষেত্রে ঘরবাড়ি, গবাদি পশু সহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া সুন্দরবন বন বিভাগ তারাও প্রস্তুতি নিয়েছে। তাদের যেসব ক্যাম্পগুলো ঝুঁকিপূর্ণ বা ঘূর্ণিঝড় বেশি আঘাত আনার আশঙ্কা রয়েছে, সেই ক্যাম্পগুলোর যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে পার্শ্ববর্তী ক্যাম্পগুলোতে গিয়ে আশ্রয় নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। আর উপকূলের মানুষ আরেকটি বিষয় নিয়ে তারা উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন যে 8 থেকে 10 ফুটের মতো যে জলোচ্ছ্বাস বা উঁচু জোয়ারের কথা বলা হচ্ছে, সেটি যদি হয় সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় ঘূর্ণিঝড়ের প্রভাবে বেড়িবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবার আমরা জানবো চট্টগ্রামের খবর এবং আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের ইবেন মীরের কাছে। মামুন, ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে চট্টগ্রামেরও কিন্তু পরিস্থিতি এখন পর্যন্ত আমরা স্বাভাবিক দেখছি এবং চট্টগ্রামে এই যে এখন এই মুহূর্তে পর্যন্ত কিন্তু রোদ রয়েছে এবং সকাল থেকে আমরা কোনো ধরনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দেখিনি, তবে বাতাসের পরিমাণ কিছুটা বেড়েছে। আর যেহেতু চট্টগ্রাম বন্দর রয়েছে, বন্দরে কিন্তু এই মুহূর্তে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং সাথে সাথে কিন্তু আজকে সকালে যে জোয়ার শুরু হয়েছে সেই জোয়ারের সাথে কিন্তু গতকালকে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে মাল লোডিং আনলোডিং সবই কিন্তু বন্ধ রাখা হয়েছে এবং যে বড় জাহাজগুলো আছে সেগুলোকে বহির্নোঙরে এবং ছোট জাহাজগুলোকে কর্ণফুলী নদীর উজানে পাঠিয়ে দেওয়া হয়েছে ইতোমধ্যে। এবং আমরা দেখেছি এখানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সেটিও কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং ফ্লাইট ওঠানামা চলছে, তবে সতর্কতামূলক সব ধরনের ব্যবস্থা তারা নিয়ে রেখেছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম যে আন্তর্জাতিক বিমানবন্দর সেটির আসলে কার্যক্রম স্বাভাবিক থাকবে। এছাড়া চট্টগ্রামে যে জেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সিভিল সার্জনের পক্ষ থেকে 290টি এখন পর্যন্ত মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে চট্টগ্রামের সেগুলোতে কিন্তু কালকে থেকে মাইকিং করা হয়েছে এবং এছাড়া সিভিল সার্জন এবং যে জেলা প্রশাসন যেমন প্রস্তুতি রেখেছে, পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও কিন্তু যে সিটি ও মহানগরীর এলাকাগুলো রয়েছে, উপকূলীয় এলাকাগুলো, সেগুলোতে মাইকিং করা হচ্ছে এবং কন্ট্রোল রুম খোলা হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, তবে আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত আমরা মানুষকে যেতে দেখিনি। কাকলি। ইবেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঘূর্ণিঝড় রিমালের সবশেষ খবর জানাতে উপকূলীয় অঞ্চল থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মীরা।